আমি এত টেস্টি কি করে বানালাম। আলু তরকারিটাতে না কোনো বাটা মশলা দিয়েছি না কিছু, এত সুন্দর হয়েছে। আমার মনে হয় ঘি দিয়েছি বলে এত টেস্ট এসেছে। বেশ, বাবা মা দিকে থাকলে টেস্ট করাতে পারতাম, আমি একা খাচ্ছি। এখানে লঙ্কা নেবো এর উপরে। দারুণ। End of flashback. ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস, আমি তোমাদের দেবলীনা। আজকে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে অ্যাকচুয়ালি আমার উপোস ছিল, তো এখন বাজে রাত 1টা। উপোস শেষ হয়ে গেছে, তো উপোস শেষ হওয়ার পরে ময়দার কিছু একটা খাওয়া যায় শুনেছি আমি আর কি নিয়মে। তো তাই আজকে নিজের জন্য একটু খাবার বানাবো। তো আজকে কি কি করব একা একা রান্নাঘরে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু। কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। এবার কোনো ফোড়ন আমি দেবো না, জাস্ট একটু হালকা করে আলুগুলোকে ভাজবো। ভেজে তারপর একটু, যখন একটু লাল লাল হবে ভাজাটা, তখন তার মধ্যে জল দিয়ে দিবো। ওটা পুরোপুরি নিরামিষ হবে। আসলে আজকে হচ্ছে সোমবার, তো আমি না প্রতি সোমবারে উপোস থাকি, সারাদিন কিছু খাই না। তো তাই সারাদিনে যখন উপোসটা শেষ হয়ে যায় তখন আহ রাতে ময়দার কিছু খাওয়া যায়, আমি শুনেছি। তো সেই জন্য আমার মাও ঘুমিয়ে গেছে, বাবাও ঘুমিয়ে গেছে, আমার বাবু হচ্ছে রাত 12:30, আমার উপোস শেষ। তাই একটু লুচি বানাচ্ছে নিজের জন্য, আর সাদা আলু তরকারি, একদম পুরোপুরি নিরামিষ। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, স্বাদ মতো। আমার হাত থেকে না লবণটা একটু বেশি পড়ে, যার জন্য আমি ফার্স্টে একটু কম লবণ দেওয়ার চেষ্টা করি, যদি লাগে তাহলে পরে আবার দিয়ে দেবো ঝোলের টাইমে। আমি লুচিটা সেম কড়াইতেই ভাজবো। এবার জাস্ট এর মধ্যে কিছু মশলার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো, আর কিছু যাবে না। ভগবান, ধনের গুঁড়ো, গুঁড়ো, এবার আর কিছু করতে হবে না,
এবার তোমাকে জাস্ট না এর লেখা মধ্যে চিঠিটা একটুখানি ডাক কষিয়ে বাক্সে রাখো জলটা দিয়ে দেবো, সাদা খামের না লেখা নাম এঁকেছে তাহলেই তার রেডি। গানে তারপর লুচি ভাজবো। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে একদম পুরো গলে গেছে। আমি ভাবছি একটা কাজ করি, যতক্ষণ তরকারিটা জাল হচ্ছে ততক্ষণ আমি লুচিটা বানিয়ে ফেলবো। মানে লুচিটা তাহলে ওই তরকারিটা নামালে ওই সেম কড়াইতে লুচিটা ভেজে নেওয়া যাবে। পেয়ে গেছি সব, এখন সবগুলো বেলতে হবে। এই যে আটা মাখা আছে কিছুটা, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের না শোনা সুর বেলা প্রায় হয়ে গেছে। আর আমার তরকারিও ডান, লুচি বেলাও ডান। এখন লুচিগুলো সুন্দর করে ভাজবো, ভাজলেই তাকে পর খাবে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে তোমাকে না লেখা চিঠিটা ডাক আমি না টের পাই না যে তেলটা কখন গরম হলো। গরম হয়ে গেছে, ধোয়াওয়াটা শুরু হয়ে গেছে। ফুলবে না, আমি শিওর আমার লুচি ফুলে না। বললাম না? হ্যাঁ হ্যাঁ, ফুলেনি। তোমাকে না লেখা রাত 1টা চিঠিটা বাজে, ডাক বাক্সে রাখো তখন আর কোণে কি করবো, মাও সাদা শুয়ে পড়েছে। খামের না লেখা নাম এঁকেছে তার গানে তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো ফুল কোণে ফুল, এটা মনে হচ্ছে একটু ফুল, হ্যাঁ ফুলছে। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা তাও এটা অনেক ভালো সেই ফুলেছে গানের আগেরটাতে। না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমারই একা চিঠি একা একা তরকারিটা এখানে নামিয়ে নিয়েছি, এবার লুচিগুলোকে সাজিয়ে নেব। ঘরে গিয়ে খাবো, যেহেতু বাইরে আর কেউ নেই তো। আমার একা একা ডাইনিং টেবিলে বসে খেতে ভালো লাগে না যদি কেউ না থাকে, তাই ঘরে গিয়ে ভাবছি একটা সিনেমা চালাবো, সিনেমা দেখতে দেখতে খাবো।
দেখে তো ভালোই টেস্টি লাগছে। ভাবছি পিকু সিনেমা দেখবো, কারণ আমি না সিনেমাটা অনেকবার দেখেছি, অনেক, বাট তাও আমার সিনেমাটা যতবার দেখি আমি নতুন কিছু পাই, আমার এত ভালো লাগে। আমি কোনো কিছু প্রমোট করছি না এখানে, বাট আমার খুব ভালো লাগে। লেটস ইট গাইস, লেটস টেস্ট গাইস। হুম, আমি এত টেস্টি কি করে বানালাম? খুব টেস্টি হয়েছে। আমি আমি নিজে বানিয়েছি বলে বেশি হাইপ দিচ্ছি না, মানে আমি নিজে বানিয়েছি বলে যে বেশি বেশি করে বলছি তা নয়, বাট খুব টেস্টি। আলুর তরকারিটাতে না কোনো বাটা মশলা দিয়েছি না কিছু, এত সুন্দর হয়েছে। আমার মনে হয় ঘি দিয়েছি বলে এত টেস্ট এসছে। ইস, বাবা মা জেগে থাকলে টেস্ট করাতে পারতাম, আমি একা খাচ্ছি। I'm so sad. I am so sad. I am so sad. I am so sad. এখানে লঙ্কা নেবো এর উপরে। দারুণ। A great success! জায়গা তো নিজের প্রশংসা করবো না, ওটা একটু খাই। খাওয়া দাওয়া শেষ, অনেক আগেই হয়ে গেছিল খাওয়া। আমি একটু সিনেমা দেখছিলাম বলে। গাইজ, আমি আবারও কালকের মতো আজকের ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম। তো ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আমার খাওয়া দাওয়া শেষ, সব কাজও শেষ। তো এখন ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সাথে নেক্সট দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। বাই।